কিসের টাকা একটু বলেন তো? টাকাগুলো কিসের টাকা? এই 50 টাকা এই সারা মাসে এক মাসে চাঁদাবাজ আছে তাদেরকে প্রতিদিন বাধ্য হয়ে 50 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, আরো বেশি হোক, তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই চাঁদা সব দিতে হচ্ছে। এই যে গরিব মানুষ রাস্তায় দাঁড়ায় পড়ে মনে করেন যে এরা হচ্ছে জায়গায় যে কষ্ট করে সারাদিন, আর আপনি সন্ধ্যাকালে সাদা পোশাক পরে এসে মনে করেন এদের কাছে টাকা নিয়ে যান, এগুলো তো ঠিক না ভাই। এখানে দাঁড়ান, শোনেন। আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি ভাগেন কেন? এই টাকা কে বলতেছে? টাকাগুলো কিসের টাকা একটু বলেন তো? টাকাগুলো কিসের টাকা? এই টাকাগুলো কিসের টাকা? এটা এই যে আমরা ময়লা তুলি তো, ময়লা পরিষ্কার করার জন্য। কত টাকা? এই 50 টাকা এই সারা মাসে এক মাসে এটা কেনে? এক মাসে আমরা ময়লা তুলি, যে ময়লা পরিষ্কার করে এখানে। দাঁড়ান, আপনি আমার কথা শুনুন। এখানে দাঁড়ান। এখানে বলেন। পুরো ফুটপাত ময়লা হয়ে থাকে, দোকানদাররা দোকান করে, এই যে দেখেন ময়লা, ময়লাটা দেখেন। হ্যাঁ, দেখেন। এখানে দাঁড়ান। এটা সারা মাস হ্যাঁ, সুইপার আছে আমাদের, সুইপাররা পরিষ্কার করে। এটা কার দায়িত্বে? আর সুইপাররা খালি দোকানদাররা বলেন জি না, তাহলে দোকানদাররা বলে যে ভাই আমাদের ময়লাটা একটু যদি পরিষ্কার করে দিতেন তাহলে আমাদের উপকার হইতো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করেন দোকানদার করে। প্রতিদিন টাকা নেন যে 100 না টাকা? না না ভাই, দাঁড়ান। আমার কাছে দেন। আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান। এটা আমার হাতে দাঁড়ান, দেন। আপনি দাঁড়ান এখানে। আমি লিস্ট আপনার দেবো না, এটা উঠান। এটা আসেন, উঠান। সামনে না আসেন। না, এখানে দাঁড়ান আপনি। আপনি নেন, সমস্যা নাই। ছবিটা দেন। খাতাটা আমার কাছে দেন, আপনি ছবি নেন, আমি দেখছি। ছবি নেন আপনি। এই যে ফুটপাতে দোকান করে প্রত্যেকটা মানুষ গরিব, অত্যন্ত গরিব, সারাদিন ইনকাম করে আর কত টাকা। সে এমনও চিন্তা করতেছে যে রমজান শেষ হয়ে যাবে, যে ফ্যামিলিকে বাচ্চার জন্য কিছু কি বলে ঈদের শপিং করে দিতে পারবে না। অথচ প্রতিদিন মানে যারা চাঁদাবাজ আছে তাদেরকে প্রতিদিন বাধ্য হয়ে 50 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, আরো বেশি হোক, তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই চাঁদা সব দিতে হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাচ্ছি। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ হোক, আইনশৃঙ্খলা বাহিনী যারাই আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যাতে একটু সজাগ থাকেন।